আজকের এই ভিডিওয় আমরা দেখব যে 2024-25 শিক্ষাবর্ষে কিভাবে ঐক্যশ্রী বা মাইনরিটি ফর্ম ফিল আপ সঠিক পদ্ধতিতে করা যায়। তার জন্য আমরা যে কোনো ব্রাউজারে গিয়ে ঐক্যশ্রী সার্চ দিলেই প্রথমে স্কলারশিপ যে লিঙ্কটি শো হবে সেটিতে ক্লিক করব। এরপর স্টুডেন্ট এরিয়াতে ক্লিক করে ফ্রেশ রেজিস্ট্রেশন 2024-25 যে অপশন দেখছি সেটিতে ক্লিক করব। এরপর ছাত্রছাত্রী কোন জেলার বিদ্যালয়ে পড়াশোনা করে সেটিতে ক্লিক করব। এরপর বাসস্থানের ঠিকানা অনুযায়ী জেলার নাম, ব্লকের নাম এবং গ্রাম পঞ্চায়েত আমরা সিলেক্ট করে নেব। এরপর ছাত্রছাত্রীর নিজের নাম, নামের প্রথমাংশ, মধ্যাংশ এবং শেষাংশ অর্থাৎ লাস্ট নেম লিখে বাবার নাম লিখব এবং তারপর মায়ের নাম লিখব। এরপর ছাত্রছাত্রীর লিঙ্গ অর্থাৎ ছেলে না মেয়ে অর্থাৎ ছাত্র না ছাত্রী সেটা সিলেক্ট করব, মেল না ফিমেল। তারপর ধর্ম সিলেক্ট করব এবং ডেট অফ বার্থটা এখান থেকে লিখে নেব বা সিলেক্ট করে নেব, জন্মসাল, মাস এবং তারিখ। এরপর ছাত্রছাত্রীর মোবাইল নম্বর বা গার্জিয়ানের মোবাইল নম্বর সেটিকে অতি যত্ন সহকারে লিখতে হবে, কারণ এই নম্বরটিতেই ওটিপি যাবে। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর লিখতে হবে এবং পুনরায় লিখতে হবে। এক্ষেত্রে বলে রাখছি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি প্রি মেট্রিক স্কলারশিপের ক্ষেত্রে পিতা অথবা মাতার হলেও চলবে। এরপর ব্যাংকের আইএফএসসি কোড লিখব এবং ছাত্রের নিজের না বাবা মায়ের অ্যাকাউন্ট সেটি সিলেক্ট করব এবং ক্যাপচা কোড দিয়ে সাবমিট এবং প্রসিডে ক্লিক করব। এরপর আমরা পরবর্তী পেজে চলে যাব। সেখানে আগের থেকে আমরা যে স্টুডেন্ট ইনফরমেশন ফিল করেছি সেই তথ্যগুলি ভালোভাবে চেক করে নেব। চেক হয়ে গেলে কোন ব্লকে বিদ্যালয়টি অবস্থিত সেই ব্লকের নাম এবং বিদ্যালয়ের নাম লিখে ছাত্র বা ছাত্রী কোন শ্রেণীতে পড়ে সেটি লিখব এবং তারপর বাংলা শিক্ষা পোর্টাল আইডি নম্বর লিখব। বাংলা শিক্ষা পোর্টাল আইডি নম্বর তাদের মার্কশিটে পাওয়া যাবে। এরপর কোন বোর্ড থেকে পাশ করেছে সেটি লিখব। এক্ষেত্রে যদি এই ধরনের কোনো ইনভ্যালিড এরর আসে তাহলে সেটিকে আমরা কেটে দিয়ে পুনরায় আবার লিখলে ঠিক হয়ে যাবে। এরপর শেষ উত্তীর্ণ হওয়া বোর্ডের নাম এবং ক্লাসের নাম সিলেক্ট করে কত সালে পাস করেছে আগের ক্লাস সেটি লিখব এবং কত পার্সেন্টেজ অর্থাৎ শতকরা নম্বর পেয়েছে সেটি লিখে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম লিখব এবং পাসওয়ার্ড ক্রিয়েট করব। পুনরায় পাসওয়ার্ড লিখব এবং সাবমিট এবং প্রসিডে ক্লিক করব। এরপর এই কংগ্রাচুলেশন স্ক্রিন ভেসে উঠলে আমরা কন্টিনিউ ক্লিক করলেই দেখব আমরা রেজিস্টার্ড হয়ে গেছি এবং অ্যাপ্লিকেশন নম্বর পেয়ে গেছি। অ্যাপ্লিকেশন নম্বর পেয়ে গেলে আমরা লগ ইনে ক্লিক করে যে অ্যাপ্লিকেশন নম্বর পেলাম সেটিকে পেস্ট করলাম এবং পাসওয়ার্ড যেটা বানিয়েছিলাম সেটিকে লিখে ক্যাপচা কোড দিয়ে লগ ইনে ক্লিক করব। এরপর ছাত্রছাত্রী যে মোবাইল নম্বর দিয়েছে সেটিতে ওটিপি যাবে, সেই ওটিপি ফিল করব। ফিল করে আমরা সাবমিট অপশনে ক্লিক করব। এরপর বেসিক ইনফরমেশনে ক্লিক করার পর ছাত্রছাত্রীর বৈবাহিক অবস্থান, গার্জিয়ানের নাম লিখব। এরপর বাসস্থানের ঠিকানা অর্থাৎ গ্রামের নাম, তারপর পোস্ট অফিস, তারপর থানার নাম এবং পিনকোড সিলেক্ট করব এবং প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হলে ওই চেকবক্স ক্লিক করব, করে নিচে এসে আধার নম্বর ইনপুট করব এবং কনফার্ম আধার নম্বরে গিয়ে আবার পুনরায় ভালো করে আধার নম্বরটি ইনপুট করব। এর আগে কোনো স্কলারশিপ অ্যাপ্লাই করেছি কিনা সেটিকে নো করে সাবমিটে ক্লিক করব। এরপর পূর্ববর্তী বিদ্যালয়ের নাম লিখতে হবে নেক্সট পেজে। অ্যাকাডেমিক ইনফরমেশন যেটি খুলেছে সেখানে পূর্ববর্তী কোন ক্লাসে ছেলে বা মেয়েটি পড়তো সেই ক্লাস না সেই স্কুলের নাম লিখতে হবে।
এরপর ছাত্রছাত্রী হোস্টেলার কিনা অর্থাৎ হোস্টেলে তাই কিনা সেটা লিখব এবং বর্তমান বোর্ডের নাম লিখে কোর্স ডিউরেশন অর্থাৎ 1 বছর দিয়ে আমরা সাবমিটে ক্লিক করে নেক্সট পেজে এসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভালো করে চেক করে নিয়ে সাবমিটে ক্লিক করব। ভালো করে অ্যাকাউন্ট চেক করে ক্লিক করার পর যে পুরো ফর্মটা যেটা আমরা ফিল করলাম সেটা একটা প্রিভিউ আসবে। এই স্থানে প্রত্যেকটি তথ্য ভালো করে আমরা দেখে নেব এবং নিচে থাকে 3টি চেকবক্স ক্লিক করে ভেরিফাই এবং লক অ্যাপ্লিকেশনে ক্লিক করব। মনে রাখতে হবে লক অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যায় এবং এরপর আমরা কোনো এডিট করতে পারবো না। এরপর এরকম কংগ্রাচুলেশন মেসেজ আসবে এবং প্রিন্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আমরা যে ফর্মটি ফিল করলাম তার একটি প্রিন্ট আউট পেয়ে যাব। এই প্রিন্ট আউটের সাথে বাকি নথি জেরক্স করে স্কুলে জমা করতে হবে। জেরক্স যেগুলি করতে হবে সেগুলি হলো এই ফর্মটি তো থাকছেই, তার সাথে আগের ক্লাসের মার্কশিট, বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট অর্থাৎ পাসবই এবং যদি হাই স্কুল হয়ে থাকে তাহলে বিদ্যালয়ে ভর্তির স্লিপ। এই সমস্ত নথিপত্র জেরক্স করে ফর্মটির সাথে অ্যাটাচ করে স্কুলে জমা করতে হবে। আমাদের টিউটোরিয়াল চ্যানেলের এই ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং এ ধরনের আরও ভিডিও পেতে আমাদেরকে উৎসাহ দেবেন লাইক দিয়ে। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।